যে ফুলমিয়া ভাইয়া মনটা অনেক ভালো। ফুলমিয়া আসলে মানুষ হিসাবে তো খুবই ভালো, কারণ বনজামা একটা মানবতার মানুষ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে মোটামুটি আপনারা 500 থেকে 700 মানুষের ইফতারের আয়োজন দেখাবো। আজকে আমরা গেছিলাম সোনামুড়া। এই ইফতারের আয়োজনটা করা হয়েছে সোনামুড়া টাউন মাদ্রাসায়। মাদ্রাসার ছাত্র, অন্যান্য লোকেরা, সমাজের লোক, বিশিষ্ট লোক প্রত্যেকেই এই ইফতার পার্টির মধ্যে উপস্থিত আসলো। আর এই ইফতারটা আমাদের হোটেল ডাইনার পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমাদের ফুলমিয়া ভাইয়ের পক্ষ থেকে। আমরা সবাই জানি, সোশ্যাল মিডিয়ায় দেখি যে ফুলমিয়া ভাই এইরকম সামাজিক এবং ধার্মিক কাজগুলা খুব উৎসাহের সঙ্গে করে। এবং আজকের এই যে ইফতারটা শুধু আজকে না, বিগত বছরগুলোতেও উনি এই প্রোগ্রামগুলো করেছে, সামনের দিকেও করবো। ফুলমিয়া ভাইয়ের লগে আমার ব্যক্তিগত বিগত কয়েক মাস ধরে খুব ভালো সম্পর্ক, একসাথে চলাফেরা করি, বিভিন্ন জায়গায় একসাথে যাই। ওনার সম্বন্ধে আমি অনেক কিছু ধারণা আমার হয়েছে। খুব ভালো মানুষ, যেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন, যারা মিশছেন ওনার সঙ্গে তারা তো জানেনই। যাই হোক, এই ভিডিওতে আমরা মোটামুটি সবার সঙ্গে কথা বলি, যারা এখানে আজকে আমন্ত্রিত আসলো তার লগে কথা কমো, মাদ্রাসা ছাত্রের লগে কথা কমো, পাশাপাশি যারা এই খাবার রেডি করছে তাদের সঙ্গে কমো, বিভিন্ন ক্রিয়েটাররা যারা এখানে উপস্থিত আসলো তাদের সঙ্গে কথা কমো, ইভেন এই হোটেল টাকার মালিক ফুলমিয়ার সঙ্গে কথা কমো। আজকে যে ফুলমিয়া আয়োজন করছে তাতে তোমার কি বলবো? আলহামদুলিল্লাহ, কারণ বনজামার থেকে আমরা এটা প্রত্যেক বছর আশা করি। খুবই ভালো লাগছে। আর ফুলমিয়া ভাই শুধুমাত্র ইফতারি লেগে না, সবাই চিনে ফুলমিয়ারে। শুধুমাত্র একটা কথাই কো যে ফুলমিয়া সম্পর্কে, যে ফুলমিয়া ভাইয়া মনটা অনেক ভালো। কারণ বনজামা একটা মানবতার মানুষ। হ্যাঁ, বনজামায় শুধু টাউন মাদ্রাসাত না, এরকম প্রায় জায়গা ইফতার না করাইলেও প্রতিনিয়ত হেল্প করে থাকে। আমরা দেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু কিছু ফ্যামিলি আছে যারা অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল, এসব মানুষও ফুলমিয়া ভাই হেল্প করে। মশলা দিলে ইফতারি খারাপ হয় নাই, ভালো হয়েছে মোটামুটি। কিছুক্ষণ আগে আমি একটা জিনিস দেখলাম, এখানে একজন আইছে, একজন মহিলা আইসেরা কইতাছে যে আমি ইফতারি লাগবো আমার, ঠিক আছে? তো সঙ্গে সঙ্গে ফুলমিয়া ভাই গেছে, ওই কইতাছে যে উনারে একটু ইফতারি দিয়ে দাও। তো এই যে ছোট ছোট জিনিসটি আছে না, বিষয়টি আছে না, মনে গিয়া লাগে। সত্যি কথা যেটা, আমরা সবাই ফুলমিয়া ভাইরে অনেক ভালোবাসি, আর এই ভালোবাসাটা আমরা সারা জীবন রাখুন ফুলমিয়া ভাইয়ের লেগে। ফুলমিয়া আসলে মানুষ হিসাবে তো খুবই ভালো, এত বড় একটা ইফতার আয়োজন করছে। ফুলমিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ যে চারিদিকে তুন মানুষ নিমন্ত্রণ করে ফুলমিয়া ভাই ইফতার করাইলো, যাতে আগামী দিনে ফুলমিয়া ভাই আরো অসংখ্য মানুষকে ইফতার করাইতে পারে, সেজন্য শুভকামনা রইলো। আর বিশেষ করে আর কি কম, ফুলমিয়া ভাইয়ের প্রতি মন থেকে অনেক দোয়া রইলো যাতে সামনের দিকে এমন ভালো কাজ করে যাইতে পারে। আমি যদিও প্রত্যেক বছরে ইফতার করাই, এই মসজিদে ইফতার দিছি আজকে। আজ অনেক চাপ গেছে, আজকে কাস্টমার ভিড়ে ভিড় হয়েছে। টোটাল কয়টা থালি করছো? বেশি কিচ্ছু কইতাম না। আজকা ফুলমিয়া ভাই যে এত সুন্দর একটা ইফতার আয়োজন করছে, আয়েশা দেখা মন ভরে গেছে। 80টা মুখ করে এস্টিমেট করেছিলাম, বাট এখন এস্টিমেটের বাইরে এখন 750 হয়েছে। 750 লোকের আয়োজন, 500 লোকের আয়োজন করার কথা, কিন্তু লোক হয়েছে 750। 750 হয়েছে, হ্যাঁ এরকম হয়েছে। বিরিয়ানিও ভালোই হয়েছে, খারাপ মাশাল্লাহ দিলে। হ্যাঁ, এই ছেলেটা খাইছে অনেক। হ্যাঁ, আর আমরার লগে যে হাবিব আছে আর পারে না করে খাইছে, নিজস্ব প্লেটে তো খাইছে খাইছে, বাকি 2-3টা প্লেটও 1 লাখ আবার করে গেছে। আমি যেটা খাইছি এটা আসলে পাতলা করছে খাইতে বললে। প্রথম যাত্রা করছি ইকবাল ভাই, দেখাইছে সবাইরে, এরপর আমরা শিখছি। ভিতরে বাইরে অনেক প্রেশার গেছে আজকে। মানে ইফতার করার নেই হইলো মনে করেন না, আমার একটা আশা আর কি। মানে মানুষের ইফতার করার আমরা সব রোজদারের এটা একটা আশা। তো প্রত্যেক বছরে করাই, আগামীতেও করামো, এই আশা রইল। ভিডিও শেষে আমাদের একটা চাওয়া থাকবো, আল্লাহর কাছে আমাদের দোয়া থাকবো, ফুলমিয়া ভাই যেন ভবিষ্যতে এই ধরনের কাজগুলো সামনের দিকে আরো সুন্দরভাবে করতে পারে, সামনের দিকে আগে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।